আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রোজার মাস, 12 মাসের 1 মাস ভালোই লাগে বিকাল থেকে কাজগুলো করতে, একটু অন্যরকম জীবনের অন্যরকম। এটা আমি ডাল করে নিয়েছি, মসুর ডাল অল্প করে, আর খেসারি ডাল দিয়ে কাঁচামরিচ কুচি করে দিছি, মানে ফালি করে, আর রসুনের কোয়া আর জিরা দিয়ে ব্লেন্ডার করে নিলাম একটু শুকনো করে। তারপর মিক্স করে এভাবে ফ্রিজে রেখে দেবো একটু একটু করে, যতদিন যায় যতগুলো মানুষের জন্য একটু বের করে পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, একটু মরিচের গুঁড়া, হলুদ দিয়ে মেখে ভেজে নিব। আর এই তো মাংস ধুয়ে নিচ্ছে, আজকে গরুর মাংস রান্না করব। আর একে একে সব গুছিয়ে নিচ্ছে, এটা দুপুরের পর থেকে। আর ডালগুলো আমি ভিজে রাখি সকালে 12টার মধ্যে, এগুলো সব গুছিয়ে রাখি, পেঁয়াজ টেয়াজ কেটে রাখি, তারপরে 3টার পর থেকে কাজ শুরু করে দিই, হয়ে যায়। আর এই তো মাংসটা একদিকে উঠে দেবো, ধীরে ধীরে হয়ে যাবে, কারণ প্রেশার কুকারে কেউ পছন্দ করে না রান্না, এই জন্য চুলাতেই দিতে হয়, একে একে সব নামাতে হয়। আর আজান দিলে আর সময় থাকে না, এই জন্য এই যে কালো ফলস গরম মশলা দিয়ে দিচ্ছি, একবারে হাত দিয়ে মেখে দেবো মাংস, মেখে উঠে দেবো, অল্প করে পানি দিয়ে দিয়ে মাংস কষাতে কষাতে রান্না হয়ে যাবে। আর একদিকে অন্য রান্নাগুলো করে নিব, এইভাবেই হয়ে যায়। আর গোছানো থাকলে আর গুছিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা হয় না। এই যে একে একে নামিয়ে ফেলবো। এটা ভর্তা করবো লাউ পাতে দিয়ে, আলু দিয়ে। আমার আগের দিনে তরকারি ছিল, একটা মাছের পিসও ছিল, আর একটু চিচিঙ্গা তরকারি ছিল আলু দিয়ে, সেই তরকারিটা দিয়ে দিলাম। আর রসুন আর কাঁচামরিচ আর টমেটো দুটো ফালি করে দিয়ে দিয়েছি। এভাবে করে খাবেন, খুব মজা লাগে। আলুর তরকারি, পটলের তরকারি একটু থাকলে সেটার সাথে কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা আলুর টুকরা কেটে দিবেন, আর কাঁচামরিচ দিয়ে ভেজে, যে মাছটা আমি ভেজে নিচ্ছি, নিয়ে দিয়ে দিলাম, দিয়ে যে ভাজি করে নিচ্ছে। ভর্তাটা দারুণ হয়েছিল, এভাবে ভর্তা করবেন, খেতে মজা লাগে। রসুনটা একটু বেশি দিতে হয়, আর পারলে একটু সরিষার তেল দিয়ে দিবেন, আর শুকনো মরিচ দিলেও ভালো লাগে। তো রোজা থেকে শুকনো মরিচটা দিয়ে নেয়, ভাজা শুকনো মরিচ। তো এইভাবে করে নিচ্ছে। এটা ঠান্ডা হওয়ার পর পাটায় বেটে নিব বা ব্লেন্ডার করে নিব, যেটা সুবিধা হয়। আর এই তো ছোলা আমার রান্না করাই থাকে, উঠে দিচ্ছে, একটু তেল দিয়ে ভেজে নেবে। এদিকে মাংসটাও কষে নিচ্ছি। আর এভাবে করে নিলেও হয়ে যায় আস্তে আস্তে। আর কারণ ইফতারির পর কোনো কিছুই করতে ভালো লাগে না, তখন মনে হয় চাই খাই শুধু, খেয়ে একটু রেস্ট নিয়ে আবার নামাজের জন্য প্রস্তুতি নিতে হয়। মাংসটা কষে কষে রান্না করবো, ধীরে ধীরে জাল দিয়ে একদিকে উঠিয়ে দিচ্ছি, আর একদিকে একটু একটু করে সব নামিয়ে নিচ্ছি এভাবে। আর একটু গরম পানি দিয়ে দিলাম। আর ছোলাটা আমার হয়ে যাচ্ছে এই চুলাতে, ছোলাটা ভেজে নেব একটু তেল দিয়ে, ছোলাটা ভেজে নেব। এই যে এটা হয়ে গেল আমার। আর ছোলাতে একটু তেল বেশি দিলে মুড়ি মাখাতে ভালো লাগে খেতে, এই জন্য ছোলাতে একটু তেলটাও বেশি লাগে। আর এটাও নামিয়ে ফেলবো, এটাও হয়ে গেছে। এভাবে একটা পর একটা রান্না করে ফেলবো। আর এদিকে আমি চাল তালানি উঠে দেবো, জিরা তালানি যেটা বলে, একটু সাদা ফল, এলাচ, তেজপাতা, পেঁয়াজ ভেজে দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে চালটা দিয়ে দেবো, দিয়ে ভেজে। এটা আমরা রোজার মধ্যে প্রতিদিনই করি, একটু একটু করে খেয়ে ইফতারির সাথে একটু একটু আমাদের খাওয়া হয়। আর ইফতারির মধ্যে আমার একটু বেশি খাওয়া হয়, তারপরে তো রাতেও খুব একটা ভাত খাওয়া হয় না, শেষ রাতেও না, শেষেতে আমরা বেশিরভাগই সবাই দুধ ভাত খাই। আর এই তো এই চাল তালানি হয়ে যাবে। এটা এখানে গরম পানি কড়াই ছিল, রাইস কুকারে গরম পানি উঠে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, একে একে সব হয়ে যাচ্ছে। আর ওই পাশে মাংসটা উঠে দিছে, এই পাশে চাল তালানি লবণ দিলাম, আর কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। তো বলক উঠলে এখন একটু পানিটা কমে গেলে ঢেকে দেবে। এদিকে বড়া টড়া মেখে নিচ্ছি, দুই দিকে দুটো হচ্ছে। আর এদিকে বড়াটা আমি পেঁয়াজ দিয়ে, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, একটু হলুদ দিয়ে মেখে রাখিয়ে দিলাম। এদিকে বেসনটা গলে ফেলবো, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মানে ভালোই লবণ, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আর এই তো বেসনটাও দিয়ে দিলাম। এটা শুধু বুটের ডালের বেসন, ভালোই খেতে লাগে, কোনো গন্ধ নেই, কিছু নেই। প্রতিবারে আমরা কয়েক রকমের ডাল চাল মিশিয়ে করি। এই তো বেকিং পাউডার দিয়ে দিলাম, একটু সোডা 1 চিমটি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো, নর্মাল টাপের পানি দিয়ে একটু গুলে রেখে দেবো। আর এগুলো রেডি করা থাকলে ভাজতেও সুবিধা হয়। তো একে একে সব করে ফেলবো। আর এটা একটু ঘেটে টেটে সুন্দর করে রাখলে, বেগুনটাও কেটে রাখছি, ওই জন্য অল্প অল্প করে সব কিছু বড়ার ডাল, বেসনের ডাল, এগুলো রেডি করা থাকলে আপনার তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার তালানিটাও হয়ে গেছে, যেটা জিরা তালানি, জিরা পোলাও যেটা বলার। এটা আমি পাবদা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব, পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন দিয়ে একটু মেখে উঠিয়ে দেবো। পাবদা মাছে কিন্তু খুব একটা সময় লাগে না রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটা তরকারি উঠিয়ে দেবো।
আর পাবদা মাছ তো আমরা সবাই খাইও না, এটা শেষ রাতের জন্য অল্প করে রান্না করে রাখলাম, কারণ শেষ রাতে গরুর মাংস খেলে গ্যাস হয় আর গলাটা শুকিয়ে যায়। ওই জন্য এই মাছটা একটু রান্না করলাম, যে 1 পিস 2 পিস করে খাবে সবাই। আর আমরা বেশিরভাগ মানুষই দুধ দিয়ে, কলা দিয়ে, ভাত দিয়ে খাই, ওই জন্য সমস্যা হয় না। এই তো। আর এদিকে আমি বড়া টড়া ভাজা শুরু করে দিচ্ছি, আর ওইদিকে তরকারিটা উঠিয়ে দিচ্ছি, একদিকে হয়ে গেলেই শেষ। আর বাপরে বাপ, এই তো ইফতারি বানাতে গেলে যে চুলা টুলার অবস্থা হয়, থালা বাসনের অবস্থা, এটাই কষ্ট। আর এগুলো তো সাথে সাথে করে না নিলে অনেকটা জমে যায়। এই তো ডালের বড়া হয়ে যাচ্ছে, এদিকে বেগুনি ভেজে নিব। আর ডালের বড়াটা একটু হালকা তাপে ভাজলে বেশি মজা হয়, বেশি জাল দিলেও হয় না, এই জন্য অল্প অল্প তাপে। আর এদিকে ওই যে দেখেন পাবদা মাছের তরকারিটাও হয়ে গেল, আর এটা উঠিয়ে নেবো, এটা ভাজা শেষ। আর এইভাবে একসাথে করে রেডি করে রাখি, চুলায় উঠে দিলে অনেক সুন্দর হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো। আর এই তো একে একে সব করে ফেলবো, বড় প্লেটে এক সাইডে ভাজবো। আর এদিকে বেগুন, আর এখানে আমি নুডলস রান্না করবো। আমার ছোটো ছেলে আবার আজকে নুডলসের বায়না ধরছে। আমি একবার শর্টের ডিমটা খালি লবণ দিয়ে ফেটে ভেজে উঠে রাখছি। আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম, আর সিদ্ধ করার সময় নাই, ওই জন্য একবারে নুডলসটা, আর ওদিকে আমি বেগুনি ভেজে নিচ্ছি। নুডলসটা একবারে দিয়ে পানি দিয়ে দিব, আর নুডলসের মশলা দিব, আর কিছুই দিব না। পরে ভাজার সময় ডিমটা ঢেলে দিব। এভাবে শর্টকাটে নুডলস রান্না করলে হাঁড়ি পাতিলও ভরে কম, আর তাড়াতাড়ি হয়ে যায়। এটা এখন ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে নুডলসটা। আর মশলা তো দেওয়াই আছে, হওয়ার আগে খালি ডিমটা ঢেলে দিব, তাহলেই হয়ে যাবে। দেখেন সিদ্ধ হয়ে গেলে ভেজে নেব, কারণ এত কিছু করার টাইমও নেই। আর আজকে নুডলস খেতে ইচ্ছা করছে, না করে দিলেই তো সমস্যা। রোজা আছে, ওই সব কয়টায় রোজা করে আলহামদুলিল্লাহ, 3-4 বছর ধরে ওই 1 মাসই রোজা থাকে। এই তো হুট করে এখন নুডলস দেখছেন, নুডলসটা খুব পছন্দের খাবার, সব কিছুর মধ্যে নুডলসটা খুব পছন্দ করে। এই তো হয়ে গেল আমার নুডলস রান্না, দেখেন শর্টকাটে, খুব অল্প সময়। আর এদিকে যে বেগুনিটা ভেজে নিচ্ছি, দেখেন তেল দিয়ে পানি টানি দিয়ে চুলার অবস্থা 12টা বেজে গেছে। এটা হুড়ুমে তো আমার শ্বশুরের এলাকায় মেলা হয়, সেখান থেকে নিয়ে আসে, চিপসের মতো খেতে লাগে, একটু জাল জাল লবণ লবণ। এই রান্নাগুলো হয়ে গেছে, চালতানি, বেগুনি, বড়া, এই যে পাবদা মাছের তরকারি, আর অন্ধকার হয়ে গেছে দেখাও যাচ্ছে না। আর এই যে ভর্তাটা করে ফেলবে, এই যে হুড়ুম, ছোলা, এই যে নুডলস, এই রান্নাগুলো। আর এটাতে গরুর মাংস হয়ে গেছে, কষায় নেমে রেখেছে।